হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো সকাল 9টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটাও আজ করবে। তো বন্ধুরা, সকালবেলা তো অনেকক্ষণ আগেই উঠেছি, বাট ব্লগটা এখন 9টা থেকে স্টার্ট করছি। উঠেছি ওই 8টার দিকে। আজকের চিনি স্কুলে গেল না, কারণ মাদের বাড়ি গেছে, আর ওই জন্যই যায়নি, আসতে পারেনি বা আসেনি, ইচ্ছা করেই যাবে না বলে আসেনি আর কি। তো এই যে দেখো, সকালবেলা উঠে আমি চাটা খাওয়া হয়ে গেছে, মিষ্টিকেও দুধ খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি এই যে দেখো জামা কাপড়টা না ভিজিয়ে দিচ্ছি। জামা কাপড় আজকের কাচবো, কিন্তু ওয়েদারটা তো একদম ভালো না। কিন্তু ভেবেছিলাম কাচবো না, কিন্তু আবার দেখলাম একটু রোদ্দুরের ছিটে ফোঁটা উঠছে, ওই জন্যই আর কি কেচে দিয়ে ভিজিয়ে দিলাম। এসে তার জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে এসে তারপরে বিছানাগুলো গুছিয়ে রাখলাম। আর ব্ল্যাঙ্কেটটা রোদেই দেওয়া যাবে না, কারণ রোদ্দুর ওঠেইনি। তো সব কিছু গুছিয়ে রেখে দিয়ে আর চলে এলাম নিচে এসে যে দেখো মিষ্টি না এই প্লেটগুলো নিয়ে খেলা করে। তো বিস্কুটের কুঁড়ো পুরো ভর্তি হয়ে আছে, নিমকিরও সব কিছু বিস্কুট, নিমকি, তারপরে বাঁধাকপি এইসব দিয়ে আর কি ওই কড়াইটা দিয়ে রান্না টান্না করে। আর প্লেটের মধ্যে আর কি ওদের ঠাম্মুদের, পিসি ঠাম্মু, তারপর ওর ঠাম্মুর খেতে দেয় আর কি। ওই জন্য আর সব কিছুতে না যেহেতু বাঁধাকপি একটু জল জল হয়, তো বাঁধাকপির ভিতরটা কাটলেই জল হয়, তো দেখবে বাঁধাকপি আর ওইটা একসঙ্গে মিক্সড করেছে না, করতে গুঁড়োগুলো পুরো প্লেটে ভর্তি হয়ে আছে। ওই জন্যই আর কি ওটা মেজে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতেই পরিষ্কার হয়ে থাকে, তাও একটু আমার ইচ্ছা, আমার ভালো লাগে আর কি, চোখের শান্তিতে আর কি জিনিসপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখি। এমনিতেই বাচ্চা মানুষ আছে ঘরে, যতই গুছায় না কেন অগোছালো ঠিক করেই দেবে, কিন্তু যার পরিষ্কার আমি করে রাখি। তারপরে নোংরা করে করুক, ওরা করবে না আর কারা করবে? ওরা ছোটো আছে, এই সময়টাই করবে, বড় হলে তো আর করবে না। তো যাই হোক, ওরা নোংরা করে আর আমি শুধু সারাদিন পরিষ্কার করতেই থাকি। তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আবার অনেক কিছু করি না, করলে একটু লেট হয়ে যায়, তো ওই জন্য। তো এই যে দেখো বেসিনটা পুরো একদম মেজে চকচকে ঝকঝকে করে নিয়েছি। নেওয়ার পর তারপরে আলু তরকারি করে নিয়েছি, আলু চচ্চড়ি মতোই করেছি, নিরামিষ, ওই কালা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা করেছি। করে টিফিন খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এলাম রান্নাঘরে। তো আমার হাজব্যান্ড দেখো এক গাড়ি সবজি বাজার করে এনেছে আর কি। ও গেলেই এইরকম অনেক জিনিসপত্র আনে আর কি, বলে সবজি কাকুরা দিয়ে দিয়েছে, ওই রকমই গো, জানো তো, একটু কিছু নিতে গেলে অনেক কিছু দিয়ে দেয়। তো এখানে আদা রসুনটা ফার্স্ট আমি গুছিয়ে রাখলাম, আর পেঁয়াজটা ফ্রিজেই রাখা হয়, ফ্রিজের নিচে একটা ট্রে মতো আছে, তো ওখানে রাখা হয়, ওখানে কোনো টেম্পারেচার কিছু না, নর্মাল। তো ওখানে রাখি, আর এমনি 4-5টা করে বার করে আনি, ওই আদা রসুনের ঝুড়িতে রাখি। আর এদিকে দেখো একটা বিশাল বড় ফুলকপি এনেছে, বিনস, বেগুন, আর তারপরে ধনেপাতা আর মটরশুঁটি এইসবই এনেছে। তো ব্যাস এইগুলো, চলো সবজিগুলো এখন গুছিয়ে নিই, তারপরে আর কি রান্নার জন্য কি সবজি কাটছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবজির পাতাগুলো না আর ফুলকপির যে পাতাগুলো সেগুলো আর ফেলবো না, কারণ আমাদের ওপরে লালি আছে, লালির তো এগুলোই খাদ্য হয়ে যায় আর কি। আর তারপরে আলু এনেছিল, আলুটাও ঢেলে দিলাম। আর আজকে না আলুটা ধোয়া হয়নি, আমি নতুন আলু ধুয়ে ব্যবহার করি, কিন্তু কি বলো তো, আলুটা আজকে যে ধুয়ে দেবো, ধুয়ে তো রোদ্দুর খাওয়াতে হবে, নাহলে হয়তো খারাপ হয়ে যাবে, ওইটা আমার জানা নেই। তো আমি যতবার আলু ধুয়ে ওই রকম ঝুড়িতে করে আর কি রোদে একটু বসিয়ে রাখলে শুকিয়ে যায়, তো তারপরে তুলে রাখি। কিন্তু আজকে তো রোদ্দুর ওঠেই নি, মনে হয় বৃষ্টি হবে, তো ওই জন্য আর কি আলুটা আজকে ধুলাম না, এমনি ঢেলেই রেখে দিলাম। তারপরে সবজি দেখো বাঁধাকপি কেটে নিয়েছি, আর এদিকে মটরশুঁটিও ছাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে এদিকে হচ্ছে আদাটা কেটে নিচ্ছি একটু, যেহেতু আজকে নিরামিষ, বৃহস্পতিবার বললাম, আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে তো নিরামিষ রান্না হয়, আমার ব্লগ যারা রোজ দেখো তারা জানবে। তো আজকে রান্না করব সয়াবিন আর করব বাঁধাকপি, তো ব্যাস এই মেনু আজকের। তো বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, এদিকে মটরশুঁটি কেটে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে তারপর আমি আলুটাও কেটে নিচ্ছি, একসঙ্গেই আলুটা কাটছি, সয়াবিন আর বাঁধাকপি, তারপরে ধুয়ে আবার আলাদা আলাদা করে নেব।
তো সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে তারপরে আমি মশলাটাও করে নিচ্ছি, একেবারে সব কিছু রেডি করেই তারপরে আর কি রান্নাটা বসাবো। কারণ এই যে একটা করতে করতে ওর আর একটা করলে না আমার মানে ঘাবড়ে যায়, দেরি হয়ে যায় আমার মনে হয়। তো আমি একদম সব একসঙ্গে মানে কেটে বেটে ধুয়ে একদম গ্যাসের কাছে রেখে দিয়ে তারপরে রান্নাটা করি, করলে তাড়াতাড়িও হয়ে যায়। তারপরে হয়তো দাঁড়িয়ে বসে যে কোনো কাজ হয়তো সেগুলো করে নিই, যেমন হয়তো বোতল খালি হয়ে এদিকে ওদিকে পড়ে আছে, তো সেগুলো এক জায়গায় রাখা, তারপরে বাসনপত্র গুছিয়ে নিই, এইসবই করি। তো এই যে দেখো মশলা বলতে আদা আর জিরেটা বেটে নিলাম, নিয়ে তারপরে ভাতটা তো হয়ে গেছে, এবার শুধু আমি তরকারিটাই করলে আমার হয়ে যাবে। তো চলো মশলা করা হয়ে গেছে। আর সয়াবিনটা না আমি গরম জল করে আর কি ভিজিয়ে রেখেছি। আর আমি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, আমাদের মানে মিক্সারের যেই আর কি কাঁপাটা, সেটা না অনেকটাই বড়, আর যদি এইটুকুনি আদা আর গোটা মানে জিরে আর কি দিই, তো ব্লেন্ডারে একদমই পাবে না, ওই জন্যই আমি হাতেই মশলা করি। আর হাতে মশলা তরকারির একটা টেস্ট আলাদা। হ্যাঁ, আদাটা ঠিকঠাক হয়, কিন্তু আমার মিক্সারে হবে না গো, বেশি বেশি হলে হয়, ছোটো ছোটো মানে কম জিনিস হলে হয় না। তো তারপরে শিলটা ভালো করে ধুয়ে নিলাম, আর নোড়াটাও মানে বেসিনে ধুয়ে নিয়েছি, নিয়ে জায়গাটাকে একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে তারপরে এদিকে চলে এসেছি রান্না করতে। তো এই যে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, কি বড় বড় হয়ে গেছে ফুলে ফুলে, জানো তো, প্রায় ওই যে দাগ পর্যন্ত আছে ওই পর্যন্ত আমি জল দিয়েছিলাম, সমস্ত জল টেনে নিয়েছে, নিয়ে এত সুন্দর সয়াবিনটা হয়েছে, মানে নরম একদম, খুব সুন্দর হয়েছে, তুলতুলে একদম। তো তারপরে সয়াবিনটা আমি জল থেকে চিপে চিপে তুলে নিলাম, নিয়ে একটু সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিয়ে মানে ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা অনেকক্ষণই ভেজেছি, প্রায় লাল লাল মতোই হয়েছে, একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে ভালো বোঝা যেত, কিন্তু আমি শুধুই মানে ভেজে নিয়েছি আলুটা। নিয়ে তারপর সয়াবিন যেটা ভেজে তুলে রেখেছিলাম না, সেই সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছি, আর যেই মানে মশলাটা করে রেখেছিলাম সেটাই দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে জল ঢেলে দেবো। তো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকা প্রায় 10 মিনিট পর আমি মানে খুলে দেখলাম, বেশ মানে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তারপরে একটু নুন আর চিনি টেস্ট করে দেখলাম যে একটু কম খাটতি আছে, তো ওই জন্য দিলাম, দিয়ে তারপরে নামিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো বাঁধাকপিটা এবার বসাবো, বাঁধাকপিও সেম ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা। তো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে না মটরশুঁটি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যেই আমি মশলাটা কষিয়ে নেব, কারণ বাঁধাকপি দিলে জল উঠবে, আর বাঁধাকপি দিলে না মশলা কষানো যায় না, ওই জন্য আমি আলুর মধ্যেই আদা জিরে বাটাটা দিয়ে দিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি দিয়েছি, এখন আবার নামানোর আগে টেস্ট করে নামিয়ে নেব। তারপরে ভালো করে একটু জল দিয়ে না কষিয়ে কষিয়ে নিলাম, জল দিলাম আর কষালাম, বেশ সুন্দর মাখা মাখা হয়েছে আর কি মশলাটা। তো তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু মানে বাঁধাকপিটা একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলেই, দিয়ে সেদ্ধ হয়ে গেলেই রেডি পুরো রান্না। তো চলো, আজকের আমার অনেক কাজ আছে জানো তো, শাশুড়ি এখানে নেই, সব কিছু একাই হাতে সামলাতে হচ্ছে। তো রান্নাটা বসিয়ে দিয়ে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি জামা কাপড়ও কেচে নিয়েছি জানো তো। তো জামা কাপড় কাচছি, তারপরে মানে ধোয়া হয়নি, ঘাটেই কাচছিলাম, তো অনেক জামা কাপড়, তো ওই জন্য ঘাটে কেচে নিচ্ছি, আর বাথরুমে কাচলাম না। তো অল্প অল্প করে কাচছি, আর মানে এসে তরকারিটা দেখে যাচ্ছে আর কি, তরকারিটা যে দেখার মতো কাউকে বলবো তেমনও কেউ নেই। তো তারপর আর কি রান্নাটা হতে থাক, আমি এইদিকে একটু জল টল মশলা টশলা পড়েছে না একটু মুছে নেব, কারণ ওই তো মানে হয়ে গেলে তারপর শুধু একটু গ্যাস ওভেনটা মুছে নিলে হয়ে যাবে, আর এই মানে স্ল্যাবটা তো একটু ভালো করে মুছে নিতেই হবে, তাই না। তো এখন তরকারিটা হতে একটু টাইম লাগবে, ওই জন্য সেই টাইমটা নষ্ট না করে আমি গ্যাসের এই যে কাউন্টারটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। এমনি জল নাতা দিয়েই মুছছি, যেহেতু মানে কালকের আমি সার্ফ জল করে মুছেছিলাম, ওই জন্য আর মানে সার্ফ জলটা দিয়ে আজকের মুছলাম না, আজকের এমনি শুধু জল নাতা দিয়ে নর্মাল এমনি ভালো করে মুছে নেব। তো প্রতিদিনের মতো আজও বলি বন্ধুদেরকে সবাইকে, যারা যারা আমার ব্লগটা এখনও দেখছো, তো তোমাদের সবাইকে বলছি, আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া
মানে তোমরা যদি না সাপোর্ট করো আমি সত্যি একটু এগোতে পারবো না। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুব 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 প্রয়োজন। তো তারপরে আর কি বেসিনটা মেজে নিলাম, নিয়ে চলে গিয়েছিলাম স্নান করতে। এই যে দেখো লালি এখন শাকটা এনে দিলাম, বেশ মন খুশ করে খাচ্ছে। আর আমি ঠাকুরের পূজাটাও দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড আছে বাড়িতে, আজকের ওর নাইট ডিউটি চলছে, মানে আজকের থেকে স্টার্ট। তো ওই জন্য আর কি জামা কাপড়টা কেচে রেখেছিলাম, ও ওপরে নিয়ে চলে এসছে। আর আমি এদিকে ঠাকুরের পূজাটা দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার ওই জন্য একটু সন্দেশ আর ফুলের মালা ফুল টুল দিয়ে আর কি ঠাকুরকে পূজা দিলাম। বেশ ভালো লাগে জানো তো, মনের দিক থেকে খুব শান্তি পাওয়া যায় আর কি। তো চলো মানে পূজা তো দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে আমি চলে এসেছি। জামা কাপড়গুলো এখন কমফর্ট জলে দিয়ে ধুয়ে দিয়েও নিকড়ে নিকড়ে দেবো, আর ও মেলে দেবে। এই আজকের একটাই সুবিধা হয়েছে, জামা কাপড়টা আমার মেলতে হবে না। আমি মেলেছিলাম দু একটা, কিন্তু মানে সবটাই মেলিনি আর কি। আর অন্য সময় হলে কি হতো, সবটাই আমার হাত মানে মেলতে হতো। আমি মানে সব কিছু ধুয়ে দিয়েছি কমফর্ট জলে, কমফর্ট জলে না দিলে হবে না। আর যা ওয়েদার না। আর হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো। তোমাদের কি ওদিকে বৃষ্টি হয়েছে? যেহেতু মানে ভয়েসটা আমি তার পরের দিন দিচ্ছি, তো রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর আমাদের না উঠোনে অনেকটা করে জল জমে গেছে। আমাদের এমনি উঠোনে জল জমে কাদা হয়ে যায়, নামেই হয়তো রাস্তার পাড়েই বাড়ি, রাস্তার গায়ে বাড়ি হলে কি হবে, জল কাদা ডিঙিয়ে ডিঙিয়ে কিন্তু আমাদের রাস্তার উপর উঠতে হয়। আমাদের রাস্তাটা খুবই খারাপ বাড়ির ভিতরে। তো এই যে দেখো জামা কাপড় সব কিছু মেলা হয়ে গেছে। তো চলো এবার যাই নিচে, কী কী রান্না করলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তোমরা তো এমনিতেও জানো কী রান্না হয়েছে। তো এই দেখো বাঁধাকপি আর এদিকে করেছি সয়াবিন আলুর তরকারি। আর আজকের তরকারিগুলো না দারুণ টেস্ট হয়েছিল জানো তো। তো চলো বন্ধুরা, আজকেরকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো টাটা।